আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকুন ভিডিওটি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি যমুনা ফিউচার পার্ক। এখানে আসার একটাই কারণ, আর সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য একটা মোবাইল দেখব। তো এই তো দেখেন আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, তো এখানে অনেকগুলো খেলনা ছিল। আর এই ট্রেন গাড়িটা দেখে তো বাবু ভীষণ খুশি হয়ে গেছে, সে উঠবে, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছিলাম। আপনি কি রেস্ট করছেন? আসলে আমার ছেলেটা একটু বেশি বাবা ভক্ত, আর ওর মন মানসিকতাই একটু নরম। ও আমাকেও যেমন ভালোবাসে, ওর বাবার প্রতিও কিন্তু তেমনই, কিন্তু আমার চেয়ে একটু বাবাকে মনে হয় বেশি ভালোবাসে, আমার কাছে যা মনে হয়। তো বেশ কিছুক্ষণ বাবাকে আদর করে নিচ্ছে, আর কোনোভাবেই তার আদর কমছে না। আর আমরা ওই দিক দিয়ে মোবাইল খুঁজছি, তো মোবাইল দেখতেছি প্রত্যেকটা দোকানে, কিন্তু যে মোবাইলটা খুঁজতেছে সেই মোবাইলটা সে পাচ্ছেই না। তো একটার পর একটা দোকান আমরা দেখেই যাচ্ছি, কিন্তু কাঙ্ক্ষিত মোবাইলটা পাচ্ছেই না। আমিও বললাম যে আচ্ছা খুঁজতে থাকো, একটু কষ্ট হলেও দেখা যায় আমরা যদি খুঁজে পাই তাহলে সেটাই ভালো। আসলে একটা মানুষ যদি যেটা কিনতে চায় সেটা যদি না পায়, তাহলে তার মন মানসিকতা কিছুই কিন্তু ঠিক থাকে না। তো মোবাইলটা খুঁজতেছে হচ্ছে iQOO 9 Pro। তো সেই মোবাইলটা যমুনা ফিউচার পার্কে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো বললাম যে দেখো অন্য কোনো একটা দেখবা কিনা, কিন্তু দেখি যে তার নাম, মনটা একটু খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে থাক, সমস্যা নেই, আমরা পরবর্তীতে আবার যাব অন্য কোথাও। তো ওই দিন আর আমরা মোবাইলটা খুঁজেও পেলাম না, আর আমাদের যাওয়াটাও বৃথাই হলো। আর এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। আর আপনারা তো দেখতেই পেয়েছিলেন যে আমরা ঘুরে আসছি, কিন্তু কোথাও সেই মোবাইলটা পাইনি, এই জন্য আর কিনা হয়নি। তো ভাবলাম যে আমি আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলি, আর তারপরে আমরা আবার বের হব। আর এই তো রান্না করে ফেলছি যে আমাদের সবারই পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ডিম আর ডাল। মুগ ডাল দিয়ে এভাবে ডিম রান্না করাটা আমার পরিবারের প্রত্যেকেরই পছন্দ। আর পরিবারের সবার যদি পছন্দটা একরকম হয়, তাহলে কিন্তু রান্না করার ঝামেলাটাও একটু কমে যায়। এই তো দেখেন না, এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি ডালটা ভেজে তারপরে সেটাতে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি কাঁচা ডিম। তো এই তো দেখেন আমি ডিমগুলোও দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এইভাবে ডালটা রান্না করলে আমাদের পরিবারের সবাই পছন্দ করে, আমারও পছন্দ, ওর পাপারও পছন্দ, আর বাবুরও পছন্দ। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু তাড়া আছে, তো তাড়াতাড়ি করে এইভাবেই রান্নাটা করি। রান্নাটা কিন্তু করতে খুবই সহজ, কিন্তু এটা খেতে অসাধারণ টেস্ট। আপনাদের কার কার কাছে এইভাবে ডালটা খেতে ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। যদি হাতে সময় কম থাকে আর চট জলদি কোনো একটা পুষ্টিকর খাবার তৈরি করা লাগে, তাহলে এরকম একটা রেসিপি কিন্তু বেস্ট। তো এই তো দেখেন আমার ডালটা রান্না হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিমই আস্তে আস্তে থাকবে ডালের সাথে। তো সেটা খেতে অনেক ভালো লাগে। আর রান্না করে নিলাম একটু মুরগির গোস্ত। তো এই তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেলছি। দুপুরের খাবারটা বাসা থেকে খেয়ে বের হলে দেখা যায় যে একটু নিশ্চিন্ত। আর আমরা যেহেতু 3টা-4টার দিকে বের হব, এই জন্য ভাবলাম যে বাসা থেকে একটু দুপুরের রান্নাটা শেষ করে নিই, তাহলে দেখা যাবে যে এসে রাতেও খাওয়া যাবে। আর বাসার খাবার খেয়ে গেলে একটু ভালোও লাগবে, এই জন্যই তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নিচ্ছি। তো ডালের সাথে কি রান্না করব, প্রথমে ভাবছিলাম যে শুধু কি ডালটাই রান্না করব কিনা, তারপরে দেখলাম যে ফ্রিজের মধ্যে ছোট একটা দেশি মুরগি আছে, তো ওইটাও একটু কষিয়ে নিলাম। তো ডাল, ডিম আর হচ্ছে মুরগির গোস্ত, তো ভাবলাম যে খাবারটা অনেক ভালো হবে, আর সেটাই হয়েছে। আর আমার ঘরে কিন্তু এই খাবারগুলোর চাহিদা একটু বেশি, কারণ চিকেন আর ডিম আর ডাল সেটা কিন্তু প্রতিদিনই প্রায় থাকে। আর যেহেতু আমাদের 3জনেরই সেটাই পছন্দ, তো এই জন্য এই রান্নাটাই কিন্তু আমরা বেশি পরিমাণে করে থাকি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই দিক দিয়ে মুরগির গোস্তটাও রান্না শেষ, এখন খাবো, তারপর রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি চলেন দেখতে থাকেন। তো আজকে চলে আসছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। তো ওইখানে এসে আমরা আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত মোবাইলটা পেয়ে গেলাম। আর এই তো দেখেন না, কতগুলো টাকার বিনিময়ে শখটা পূরণ হলো। যদি কালার যদি কনফিউশন থাকে, যদি অন্য কালার হয় তাহলে কিন্তু হইব না। তো বললাম যে ভাইয়াটাকে যে আপনি আনবক্সিং করে সেটা একটু সেটআপ দিয়ে দেন। তো ভাইয়াটা এটাই করছে। আসলে মানুষের শখ কিন্তু আসল, পারতাম একটা মোবাইল কালকে ওকে কিনে দিতে, কিন্তু সে যেহেতু এই মোবাইলটা দেখছে, আর প্রত্যেকটা মানুষেরই একটা শখ বলে কথা আছে,
তো অ্যাট লাস্ট সে তার পছন্দ মতো মোবাইলটা পেয়ে গেল। আর মোবাইল একটা পেয়েছিল যমুনাতেও, কিন্তু সেটা তার কালারের সাথে ম্যাচ হয়নি। সে রেড অ্যান্ড হোয়াইট একটা কালার আছে। তো আমরা আইকিউ নিউটা বলেছি, নিউ প্রোটা পাইনি। নিউ প্রোটা পাইনি বলতে সেই কালারটা পাইনি, এই জন্য আমরা এটাই নিলাম। আর এখানে একটু অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, কিন্তু না, মোবাইলটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। মোবাইলটা ছিল হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে অরেঞ্জ। এখানে যদিও একটু পিঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু সেটা পিঙ্ক না, ক্যামেরার কারণে একটু এরকম হয়েছে। কিন্তু মোবাইলটা আসলেই অনেক সুন্দর। মোবাইলটা আসলে আমি মোবাইলে অন্যান্য শর্ট ভিডিও বা মোবাইলে অন্যান্য ভিডিও দেখেছি, কিন্তু বাস্তবে যে মোবাইলটা এত সুন্দর লাগবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। তো এই তো মোবাইলটা নিয়ে একটু দুষ্টামি করছিলাম আমার সাথে। তোমার আগে কিন্তু আমি ধরে ফেলছি। তুমি কিন্তু থার্ড হ্যান্ড হয়ে গেলে। বললাম বা যেটা বলছি ওইটাই আর কি। এই তো মোবাইলে কী কী দিয়েছে সেই জিনিসগুলো আমি বাড়ায় একটু বলি দেখে নাই নিচ্ছি যে ভাইয়া। সব কিছু ঠিক আছে কিনা। তো একটা চার্জার দিল, হোয়াইট একটা কলম না ব্যাক কাভার আপনার? দিল। তো এই হোয়াইট পর্যন্তই। 43 সিঙ্গাপুর। তো মোবাইলটাকে এখন ভিডিওটা সেট আপ করে দিচ্ছে। তো করে দেওয়া শেষ হলে আমরা বাসায় চলে যাব। তো আলহামদুলিল্লাহ অবশেষে ভাইয়ের মনটা খুশি করতে পেরেছি, সেটাই অনেক কিছু। আর এই তো দেখেন না, ও তো যেখানে যাবে সেখানে তার একটা করে খেলনা লাগবে, আর সেটা হচ্ছে অ্যানিমালস খেলনা। তো এখানে এসে একটা র্যাবিট পছন্দ হয়েছে, তো এটাই নিয়ে নিয়েছে। প্রথমে পেঙ্গুইন নিয়েছিল, এখন তারপরে বলছে যে র্যাবিট নেবে। তো র্যাবিটটা কিনে দেওয়ার পরে এখন আবার বলতেছে যে তার পেঙ্গুইনটাই নাকি ভালো ছিল। তো কি আর করা, এখন তো আমরা গাড়িতে চলে আসছি, আর ওকে আর কিনে দেওয়া সম্ভব হয়নি। তো র্যাবিটটাকে নিয়ে এসে চলে আসছে। আর প্রথম নতুন খেলনা পেয়ে যা হয়, কত আদর করতেছে, কীভাবে খেলবে সেটা চিন্তা করতেছে, আবার একটু দুষ্টামিও করছে। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেটাই আপনাদের কাছে চাওয়া। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।